এক রূপকথার গল্প বলি শোনো। এক ফুটবলার ছিল, নাম ছিল তার মিকেল ওয়েরজাবাল। সে খেলত রিয়াল সোসিয়েদাদ নামের এক দলে। এই দলটা ছিল তার ছোটবেলার ভালোবাসার জায়গা। মিকেল ওয়েরজাবাল ছিল তার দলের ক্যাপ্টেন, দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়। মিকেলের খেলার ধরন ছিল মুগ্ধ করার মতো, তাই ইউরোপের বড় বড় ক্লাবগুলো সবসময় তাকে নিজেদের দলে নেওয়ার জন্য মুখিয়ে থাকত। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা তো মিকেল ওয়েরজাবালের অনেক বড় ভক্ত ছিলেন। তিনি নাকি মিকেল ওয়েরজাবালকে লেরয় সানের জায়গায় দলে নিতে চেয়েছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডও মিকেল ওয়েরজাবালকে দলে নেওয়ার দৌড়ে নেমেছিল। তাদের চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে পাল্লা দিয়ে তারাও মিকেল ওয়েরজাবালের জন্য প্রস্তাব পাঠিয়েছিল। স্পেনের আরেক বড় ক্লাব অ্যাথলেটিক বিলবাও তো একবার মিকেল ওয়েরজাবালের রিলিজ ক্লজের টাকা দিতেও রাজি হয়ে গিয়েছিল, কিন্তু মিকেল তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে রিয়াল সোসিয়েদাদের সঙ্গেই নতুন চুক্তি করে। এরপর আরও একবার অ্যাথলেটিক বিলবাও তাকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছিল, কিন্তু মিকেল ওয়েরজাবাল আবারও তার পুরনো ছোটবেলার ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। রিয়াল মাদ্রিদও তাকে দলে চেয়েছিল। তাদের মনে হয়েছিল মিকেল ওয়েরজাবাল তাদের লেফট উইং এর সমস্যার সমাধান করতে পারবে, বিশেষ করে এডেন হ্যাজার্ডের খারাপ ফর্মের পর। বার্সেলোনা নাকি 2025 সালের জুনে মিকেলকে কেনার কথা ভাবছিল। এমনকি ল্যাজিও নামের ইতালির একটি ক্লাবও তাকে দলে নিতে আগ্রহী ছিল। লিভারপুল এবং চেলসির মতো ইংলিশ জায়ান্টরাও মিকেল ওয়েরজাবালের দিকে নজর রেখেছিল। রিয়াল সোসিয়েদাদের একজন প্রাক্তন খেলোয়াড় আলবার্তো লোপেজ একবার বলেও ছিলেন যে মিকেলের চেলসি বা লিভারপুলের মতো বড় দলে যাওয়া উচিত। কিন্তু এত বড় বড় ক্লাবের লোভনীয় প্রস্তাব সত্ত্বেও মিকেল ওয়েরজাবাল কখনোই তার ভালোবাসার ক্লাব, তার প্রাণের ক্লাব রিয়াল সোসিয়েদাদকে ছেড়ে যাননি। সে বারবার তার ক্লাবের প্রতি বিশ্বস্ততা প্রমাণ করেছে। মিকেল একাধিকবার তার চুক্তির মেয়াদ বাড়িয়েছে। তার বর্তমান চুক্তি 2028 সাল পর্যন্ত, এবং তাতে 75 মিলিয়ন ইউরোর একটি বাই আউট ক্লজ আছে। মিকেল ওয়েরজাবাল যেন আধুনিক ফুটবলে বিশ্বস্ততা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে।